বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওয় এমন একটি ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব, যিনি একসময় ছিলেন খুব নামকরা একজন বাদ্যকার। গান বাজনা ছিল যার নিত্যসঙ্গী। তিনি সেই গান বাজনার জগৎ ছেড়ে কিভাবে আল্লাহর ওলির পথে অর্থাৎ সুফি হয়েছিলেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তিনি হলেন পোলেরহাট অনন্তপুরের এক উজ্জ্বল নক্ষত্র সুফি আব্দুল কওসার সাহেব। এটি হলো তানার মাজারের বর্তমান দৃশ্য, যেটি অনন্তপুর মসজিদের পাশে অবস্থিত। আমাদের আজকের ভিডিওতে তানারই জীবনী সম্পর্কে আপনারা জানতে পারবেন, তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আনুমানিক বাংলা 1308 সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পোলেরহাট থানার অন্তর্গত অনন্তপুর গ্রামে সুফি কওসার আলী রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মোহাম্মদ তাসলিম উদ্দিন সাহেব। তখন গাতিদারি প্রথা পরিচালন ছিল। মোহাম্মদ তাসলিম উদ্দিন এখানকার গাতিদার ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন তিনি নামাজি মুক্তাকি মানুষ ছিলেন। অনন্তপুর মসজিদের ইমামতিও করতেন তিনি। মায়ের নাম ছিল আমিনা। তিনি বজরাট ভাটিপোতা গ্রামে তানার বাড়ি। সুফি কওসার আলী রহমতুল্লাহ আলাইয়ের বয়স যখন 3 থেকে 4 বছর, তখন তার পিতার ছায়া মাথা থেকে উঠে যায়। ফলে তখন তিনি পিতৃ শাসনহীন ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। মাতৃকোলে লালন পালন হতে থাকে। তার পড়াশোনার জন্য তার মা স্থানীয় পাঠশালায় ভর্তি করে দেয়। পাঠশালায় চলত নিয়মিত পড়াশোনা, কিন্তু কয়েক বছরের মধ্যেই তার আম্মাজান ইহকাল থেকে পরকালে পাড়ি দেয়। আনুমানিক হুজুরের বয়স তখন 9 থেকে 10 বছর। আম্মাজানকে হারিয়ে এতিম ও বড় অসহায় হয়ে পড়েন। কখন কোথায় যায়, কি খায়, কি করে, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। পিতামাতা মৃত্যুর পর তার সম্পদগুলো নিকটবর্তী আত্মীয়দের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে তিনি আরও অসহায় হয়ে পড়েন। এদিকে আম্মাজানকে হারিয়ে অন্যদিকে পেটের ক্ষুধায় পড়াশোনার জীবনও তার শেষ হয়ে যায়। যখন বেশ যুবক হয়ে ওঠে, তখন তার সঙ্গগুলো তেমন একটা ভালো ছিল না। বাজে ছেলে মেয়েদের সঙ্গে মিশে তিনি বাঁশি বাজান, হারমোনিয়াম, তবলা এইসবে মেতে থাকতেন। গান বাজনায় হয়ে ওঠে হুজুরের জীবনের নিত্যসঙ্গী। জানা যায় যে তিনি বাজনা বাজাতে এতটা পরিমাণে দক্ষতা অর্জন করেছিলেন যে তিনি শুধু হাত দিয়ে নয়, বরং পা দিয়েও হারমোনিয়ামের বেল টানতে পারতেন। চারিদিকে ছড়িয়ে পড়ে তার সুনাম। বহু দূর দূরান্ত থেকে মানুষ দলে দলে ছুটে আসতো তার গান বাজনা শোনার জন্য। অনন্তপুরের পাশেই আমাদের চিরপরিচিত পোলেরহাট বাজার। সেই পোলেরহাট বাজারেই একটি ছোট ঘর ছিল তার। সেই ঘরে রাখা থাকতো সমস্ত বাদ্যযন্ত্রগুলো। সকাল হলেই তিনি সেখানে চলে যেত। চলতো গান চর্চা, আর পাশেই চলতো মদ্যপানের আসর। যদিও মদ তানাকে কখনো স্পষ্ট করতে পারেনি। তিনি গান বাজনার পাশাপাশি পোলেরহাটের একটি কাপড়ের দোকান, সেখানে কর্মচারী হিসাবে কাজ করতেন। দিকে গান বাজনা এবং অপরদিকে কাপড়ের দোকানে কেনা বেচা, এই ছিল হুজুরের জীবন। বেশ চলছিল, কিন্তু হঠাৎ করেই চলে আসে এক বড় পরিবর্তন। কাপড়ের দোকানদার ইনসান সাহেবের বাড়ি থেকে খাদ্য সামগ্রী এনে দিতেন হুজুর। হঠাৎ একদিন ইনসান সাহেব হুজুরকে বলেন, কওসার আলী, আজকের বাড়ির থেকে কোনো খাদ্য সামগ্রী আনবে না। আজকের খয়েরপুরে জলসা আছে, আমরা দুজনেই সেখানে যাব জলসা শুনতে। কিন্তু তিনি ভুলে গিয়ে প্রতিদিনের ন্যায় সেদিনেও বাড়ির থেকে খাদ্য সামগ্রী নিয়ে আসে। তখন ইনসান সাহেব হুজুরকে ধমক দিয়ে বলেন, আমি তোমাকে খাদ্য সামগ্রী আনতে বারণ করেছিলাম, তারপরেও তুমি আজকে নিয়ে এসেছো। যাও, এগুলো বাড়ি রেখে দিয়ে এসো। আজকের খয়েরপুর গ্রামে জলসা, সেখানে আমরা দুজনেই যাব। সন্ধেবেলায় তিনি তার 2 সহপাঠী মোহাম্মদ শামসের আলী ও মোহাম্মদ মাহতাবুদ্দিনকে সঙ্গে নিয়ে খয়েরপুরে জলসা শুনতে গেলেন। সেদিন
জলসায় এসেছিলেন ভারতীয় উপমহাদেশের খ্যাতনামা মুহাদ্দিস, মুফাসসির, ওলিয়ে কামেল আলহাজ হজরত পীর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাহি। তিনি জলসায় উপস্থিত হয়ে একথা শুনতে পেলেন যে বাবারা, গান বাজনা হারাম, যারা গান বাজনা করেন এবং শোনেন উভয়ই জাহান্নামী। তারপর আল্লামায়ে হিন্দ হজরত রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি গান বাজনার বিপক্ষে কোরআন হাদিস দিয়ে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে থাকলেন এবং শোনাতে থাকলেন দোজখের বর্ণনা ও জান্নাতের বর্ণনা। তিনি জলসা শুনে বাড়ি ফেরার পথেই তওবা করে নিলেন, আমি আর কোনো দিন গান বাজনা করব না এবং শুনবো না। তারপর বেশ কয়েকদিন ফুলেরহাট বাজারে কৌশল আলীকে দেখতে পাওয়া যায় না। হঠাৎই তিনি একদিন জনসম্মুখে এসে তারা সমস্ত বাদ্যযন্ত্ররা সবার সামনে বার করে বলেন যে আমি আর কোনো দিন এই বাদ্যযন্ত্র বাজাবো না, আর তোমরা আমাকে এই বাদ্যযন্ত্র বাজাতে অনুরোধও করবে না। শুরু হলো হুজুরের জীবনের নতুন এক পথ চলা। তারপর থেকেই তিনি নামাজ, কালাম, শরিয়াতের উপরে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে শুরু করেন। এর মধ্যেই হুজুরের বিবাহ সম্পন্ন হয় গাজীপুর নিবাসী খেলাফত হোসেনের কন্যার সাথে। হুজুরের নিজস্ব ঘর বাড়ি তেমন একটা না থাকার কারণে শ্বশুরালয় বেশ কিছুদিন ছিলেন। পরে তিনি শ্বশুরালয় থেকে নিজ গ্রাম অনন্তপুরে ফিরতে চাইলে তানার শ্বশুর নিজ ইচ্ছায় তানাকে একটি বাসযোগ্য ঘর বানিয়ে দেয় অনন্তপুরে। সুফি কৌশল আলী রহমতুল্লাহ আলাইয়ের একজন সঙ্গী ছিলেন মোহাম্মদ শামসের সাহেব। তানার ছেলের একটি বড় ধরনের রোগের সম্মুখীন হয়। বিভিন্ন ডাক্তারের দৌড়গোড়াতে যখন নিরাশ হয়ে ফিরে আসছেন, এমন সময় এক বৃদ্ধ বলে, ফুলপুরা শরীফের পীর সাহেবের তেল পানি ব্যবহার করো, ছেলে ভালো হবে। এ কথা শুনে তারা মনস্থির করেন যে ফুলপুরার পীর সাহেবের সঙ্গে দেখা করবে। ফুলপুরা শরীফের পীর তথা মুজাদ্দিদুজ্জামান কুতুবুল ইরশাদ হজরত মাওলানা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি সপ্তাহে একটি নির্দিষ্ট দিন কলকাতা ধর্মতলার চাঁদনি চকে টিকিয়াতুলি মসজিদে তানার ভক্তমুরিদদেরকে নিয়ে এলমে বাতিনির তালিম দিতেন। তো তারপর তারা দুজনেই চললেন পীরের সাক্ষাতে। সময় মতো তানারা সেখানে পৌঁছালেন এবং হুজুরের সাক্ষাৎ হাসিল করলেন এবং কিছুক্ষণ হুজুরের আলাপ আলোচনা শুনলেন। তারপর মোহাম্মদ শামসের সাহেব তানার সমস্যা হুজুরকে জানালেন এবং হুজুর তার তদবির করে দিলেন। তারপর তানারা বাড়ি ফেরার জন্য মুজাদ্দিদুজ্জামানের ইজাজাত নিলেন। ইজাজাত নেওয়ার সময় কুতুবুল ইরশাদ মুজাদ্দিদুজ্জামান কৌশল আলীকে উদ্দেশ্য করে বলেন, বাবা আবার এসো। এই বাবা আবার এসো এই কথাটা কৌশল আলী রহমতুল্লাহ আলাইয়ের বুকে তীরের মতন বিঁধেছিল। তাই তিনি বাড়িতে থাকতে পারেননি বেশি দিন। তো কিছুদিন বাদই মোহাম্মদ শামসের সাহেবকে সঙ্গে নিয়ে সুফি কৌশল আলী রহমতুল্লাহ আবারও চললেন জমানার মুজাদ্দিদের সঙ্গে দেখা করতে। পূর্বের নয় মুজাদ্দিদুজ্জামান সেদিনও টিকাতুলি মসজিদে তানার ভক্ত মুরিদদেরকে নিয়ে এলমে বাতিনির তালিম দিচ্ছেন। হজরত সুফি কৌশল আলী রহমতুল্লাহ হুজুরের অনুমতি নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মুজাদ্দিদুজ্জামান রাস্তা দিতে বললেন তানার ভক্ত মুরিদদেরকে এবং সুফি কৌশল আলী রহমতুল্লাহ আদবের সাথে পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন, মুস্তফা করলেন এবং হুজুরের সম্মুখে বসলেন এবং দাদুর রহমতুল্লাহ আলাইহি তানার সকল মুরিদদেরকে মসজিদের বাইরে যেতে বললেন। কেবলমাত্র সুফি কৌশল আলী রহমতুল্লাহ আলাইকেই মসজিদের ভিতরে থাকতে বললেন। মোহাম্মদ শামসের মোল্লা সাহেব ও সুফি সাহেবের সঙ্গে মসজিদের ভিতরেই রইলেন। তখন মুজাদ্দিদুজ্জামান মসজিদের খাদেমকে বললেন মসজিদের সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিতে। মসজিদের দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া হলো। তারপর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের হাতে হাত দিয়ে সুফি কৌশল আলী রহমতুল্লাহ আলাই বায়াত হয়ে গেলেন। সেই সঙ্গে সঙ্গে মোহাম্মদ শামসের সাহেবও বায়াত হলেন। বায়াত হওয়ার পর মুজাদ্দিদুজ্জামান কৌশল আলী রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলেন, বাজারের বেশ্যা ইসলাম কবুল করলো, নাম রাখা হলো রাবেয়া, 5 টাকা দেন মোহরে
বিয়ে দেওয়া হলো, বুঝেছো বাবা? আচমকা পীর সাহেব কেবলার মুখে এই কথা শুনে সুফি কৌশল আলী রহমতুল্লাহ উপলব্ধি করতে পারছিল না। পূর্বাসের পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের একটু গম্ভীর গলায় আবারও কথাটি বললেন। এবার সুফি সাহেব রহমতুল্লাহ আলাই উত্তর দিতে ইতস্তত বোধ করলেন। পীর সাহেব কেবলার রহমতুল্লাহ আলাই তৃতীয়বার যখন একই কথা পুনরাবৃত্তি করলেন, তখন সুফি হজরত কৌশল আলী রহমতুল্লাহ আলাইয়ের আর বুঝতে বাকি রইল না। অনুমান করলেন যে নিশ্চয়ই আমার হাতে কোনো হিন্দু পতিতা ইসলাম গ্রহণ করবে এবং তার বিবাহ আমাকেই দিতে হবে। এই ঘটনার বিস্তারিত অবশ্য পরে দেওয়া হবে। মুজাদ্দিদুজ্জামান সুফি সাহেবকে আরও বললেন, বাবা, চাল, ডাল, মরিচ, মশলা দিয়ে খাদ্য চাপিয়ে দিলাম, রান্নার দায়িত্ব তোমার। তারপর তাঁরা সেখান থেকে পীরের নির্দেশে বাড়ি ফিরলেন। তার অল্প কিছু দিনের মধ্যে এ জমানার মুজাদ্দিদ আমিলুল শরিয়াত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এহ জগৎ থেকে পরজগতে পাড়ি দিলেন। তারপর থেকে সুফি কৌশল আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পথে এতটাই ধ্যানমগ্ন হতে থাকেন যে তিনি সাধারণ কৌশল আলী থেকে হয়ে ওঠেন সুফি কৌশল আলী রহমতুল্লাহ আলাইহি, এবং ঘটে যায় তাঁর জীবনে অনেক অলৌকিক ঘটনা। তো এই ছিল হুজুরের জীবনের সংক্ষিপ্ত বর্ণনা। তিনি কিভাবে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়েছিলেন সেটি এই পর্বে আলোচনা করা হয়েছে। তার জীবনের আরও ঘটনা, অলৌকিক ঘটনাগুলো পরের পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আপাতত এখানেই শেষ করলাম। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন।